আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে এন্ট্রি দিবেন, অর্থাৎ প্রতিষ্ঠান হিসেবে কিভাবে আপনারা একটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে দেখাবেন। সর্বপ্রথম আপনারা লিস্টিং ফর্মে যান, এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইএন নির্বাচন করবেন, তারপর এখানে প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, তারপর এখানে গার্মেন্টসের নাম লিখবেন, তারপর নিচে ঠিকানা লিখবেন, তারপর এখানে মোবাইল নাম্বার লিখবেন। এখন এখানে কার মোবাইল নাম্বার লিখবেন, যদি মালিকের নাম্বার পান তাহলে এখানে মালিকের নাম্বার লিখবেন, আর যদি গার্মেন্টসের মালিকের নাম্বারটি না পান, না সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে অ্যাডমিনের নাম্বারটি দিয়ে দিবেন। তারপর এখানে ইমেল লিখবেন, তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন এখানে শিল্প সিলেক্ট করবেন, তারপর প্রতিষ্ঠানের অবকাঠামোগত ধরন এখানে স্থায়ী সিলেক্ট করবেন, তারপর প্রতিষ্ঠানের আইনগত মালিকানা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে হচ্ছে আপনি তথ্য প্রদানকারীকে জিজ্ঞেস করবেন যে এটার মালিক কে। যদি হচ্ছে একজন ব্যক্তি হয়ে থাকে তাহলে একক ব্যক্তি সিলেক্ট করবেন, অথবা যদি অংশীদারি হয়ে থাকে তাহলে এখানে অংশীদারি সিলেক্ট করবেন। ধরে নিলাম সেই গার্মেন্টসটির মালিক সে একা, তো এখানে আমি একজন সিলেক্ট করলাম। তারপর নিচে কর্মরত জনবল, এটা কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে কোন সংখ্যাটা আসলে লিখতে হবে। অনেক গার্মেন্টসে দেখবেন ক্লিনার বা হচ্ছে সিকিউরিটি গার্ড, এগুলো হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে নেওয়া হয়েছে, তো ওরা কিন্তু এখানে আসবে না, অর্থাৎ ওদের লোক সংখ্যাটা কিন্তু এখানে যোগ করা যাবে না। অর্থাৎ মূলত ওই গার্মেন্টস কোম্পানিতে কতজন লোক কাজ করতেছে সেই পরিমাণটা এখানে লিখতে হবে। তো আমি ধরে নিলাম 2500 লোকজন এখানে কাজ করতেছে। আবারও বলে রাখছি, যারা ভ্যান্ডর দিয়ে অন্যান্য কাজগুলো করিয়ে রাখে, যেমন ধরুন সিকিউরিটি গার্ড বা হচ্ছে ক্লিনার, তো এই কাজগুলো অনেকেই ভ্যান্ডরের মাধ্যমে করা, অর্থাৎ ওই লোকজনগুলো কিন্তু এই ভিতরে আসবে না। অর্থাৎ মূলত ওই গার্মেন্টসে কতজন লোক কাজ করতেছে সেই পরিমাণটা এখানে বসে তারপর এগিয়ে জানে ক্লিক করতে হবে, তাহলে আপনি কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এই পর্যন্ত যা দেখানো হয়েছে আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনি ভিডিওতে একটা কমেন্ট করেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এর পরের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা একটি ভ্যান গাড়ি চালকের ফ্যামিলিকে আপনি অর্থনৈতিক খানায় নিয়ে আসবেন।